হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, দেখ, বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝে? মানে যার মধ্যে অনেকগুলো পদ আছে। কথাটা শুনে এটাই মনে হচ্ছে, তাই না? যার মধ্যে অনেকগুলো পদ আছে। তা আমরা বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ এইটা করেছি। ধরো আমি একটা সংখ্যা দিলাম, সাপোজ ধর 2x² প্লাস 5, আর একটা দিলাম ধর 5x³ মাইনাস 3x² প্লাস 7। হ্যাঁ, এগুলো কি বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমটা তোরা তো চোখে দেখেই বুঝতে পারি, প্রথমটা কটা পদ আছে? দুটো পদ আছে। দ্বিতীয়টা কটা পদ আছে? তিনটে পদ আছে। বোঝা গেছে? তাহলে এটা দ্বিপদী, এটা ত্রিপদী। তিনটে আছে, তিনটে থাকলে ত্রি, তাহলে এটা ত্রিপদী। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে একটা চল আছে। চল কি জিনিস? চল কি জিনিস? যে যার ভ্যালু আমরা জানি না, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মানে 2, 5 মানে 5, কিন্তু x মানে কত জানি? জানি না। তাহলে যার ভ্যালু জানি না, মানে যেগুলো ধর এ বি সি এক্স ওয়াই জেড, যেগুলো আমরা অঙ্কের মধ্যে দেখতে পাই, এগুলোকে কি বলে? চল বলে। বুঝতে পারছি? তাহলে এখানে কত হলো? এটা কি হলো? দ্বিপদী, তাই তো? এটা কত হলো? ত্রিপদী হচ্ছে। আচ্ছা, এবার আমি আরেকটা সংখ্যা লিখছি, ধর 2y²। তাহলে এটা কি? এটা কি 2y²? এটা কি একপদী? ঠিক আছে। আচ্ছা, এখানে চলটা কত? হ্যাঁ বলো। কি যাও, কোনো অসুবিধা না। আর ভুল না করলে তুমি ঠিকটা শিখবে কি করে? বল, তোমার কি মনে হচ্ছে? তোমার হচ্ছে না? আমি কি বলেছি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে জিরো নেই, আছে কি নেই? একদম থিওরি দিয়ে বোঝো। অখণ্ডের মধ্যে তো জিরো আছে, তাহলে তোমার অসুবিধাটা কোথায় হলো? আমি বারবার বলছি, কি যদি নেগেটিভ হয় বলতে পারবে না, যদি ভগ্নাংশ হয় বলতে পারবে না। তা তোমার জিরোর জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তাহলে শুধু 5 বা 6 বা 7 এগুলো সব কিন্তু, বা -7, সাপোজ মাইনাসের জন্য কিন্তু কিছু যায় আসে না। হ্যাঁ, তাহলে এগুলো সব কি বহুপদী, এবং চল এখানে আছে, কিছু না কিছু আছে। সে তুমি এটা নিতে পারো, এটা নিতে পারো, কিছু না কিছু আছে, কিন্তু এটা বহুপদী। বুঝতে পেরেছি? তাহলে কোনো সব সময়, তার মানে এখানে দেখো, এখানে যে 5x³ লিখেছি, 3x² লিখেছি। আচ্ছা, তাহলে তাহলে এখানে বলতো তাহলে এখানে মাত্রা কত হবে? এই যে 5 বা 6 বা এদের মাত্রা 2, 0। সর্বোচ্চ ঘাত কত? 0। তাহলে মাত্রা 0। তাহলে কোন ধ্রুবক সংখ্যা থাকলে তার মাত্রা 0। ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস বলি, সহগ। সহগ সহগ খুব সহজ জিনিস। যদি বলে y² এর সহগ কি, তাহলে y² এর বন্ধু কে? y² এর বন্ধু কে? 2।
ওয়াই স্কোয়ারের সাথে কে আছে? 2 আছে, ওয়াই স্কোয়ারের সহগ 2। আচ্ছা তাহলে ওয়াই এর সহগ কি? বলো, -3। ওই জন্যই মাইনাস চিহ্নটা দিয়েছি। তাহলে ওয়াই সহগ কি? -3। এর সহগ কি? +2। আমরা +2 বলি না, 2 মানেই বোঝায় কি? +2, ওই জন্য আমরা বলি না। তাহলে ওয়াই এর সহগ কি? -3। না, মাইনাস হলে তাকে চিহ্ন দিয়েই বোঝাতে হবে, ঠিক আছে? আমরা যে একে চন্দ্র শিখেছি সেগুলো সব প্লাসেই শিখেছি, তাই না? না, মাইনাসে শিখি, মাইনাস শিখছিস ক্লাস 6 থেকে, ঠিক আছে? তাহলে সহগ বোঝা গেল। আমি এগুলো বোঝাচ্ছি কিন্তু অঙ্কগুলো বাড়ির কাজ দেবো, যাতে থিওরি ক্লিয়ার হলে এগুলো বসিয়ে করানোর কোনো দরকার নেই, নিজেরাই পারবে। আচ্ছা, এবার একটু অঙ্ক থেকে দেখো, তো বুঝে নেবে তাহলেই হয়ে যাবে, এগুলো করে নিতে পারবে। তাহলে এটা কি হলো? একপদী, চল কি? ওয়াই, ঠিক আছে? এবারে ঘটনা হচ্ছে কখন একটা সংখ্যামালা বহুপদী হবে আর কখন হবে না। তাহলে আমি একটা সংখ্যা লিখছি, মানে লিখছি, দেখো, ধরো 2√p/3p² + 2√p, এটা লিখলাম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, পি এর মাথায় দেখো রুট আছে, পি তো চল, পি এর মাথায় রুট আছে। আচ্ছা, আরেকটা লিখছি, দেখো 2, ধরো আমি লিখলাম 2, বিভিন্ন সংখ্যা দিয়ে লিখি, দেখো এর মাথায় 2 রুট আছে, একজনের মাথায়। এখানে দেখো -2 আছে, -1 আছে সূচক, তোমরা সূচক পড়েছো, হ্যাঁ? তাহলে কখন বহুপদী হবে না এটা খুব ভালো করে বুঝে নাও, কখন বহুপদী হবে না। তোমার যে অঙ্কের যে চলটা যেটা দেয়া থাকবে, চলের সূচক অখণ্ড সংখ্যা হতে হবে। কি বললাম? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট একটা, চলের সূচক অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে অখণ্ড সংখ্যা কারে বলে? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম অখণ্ড সংখ্যা। হ্যাঁ, না, সব ভুলে গেছিস। স্বাভাবিক সংখ্যা বলেছিলাম 1 2 3 থেকে শুরু, শেষ চলবে। অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু, 1 2 3 ডট 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 চলতে থাকে। তাহলে অখণ্ড সংখ্যা মানে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা মানে কোনো ভগ্নাংশ নয়। বোঝাতে পেরেছি? অখণ্ড সংখ্যা মানে কি? কোনো ভগ্নাংশ নয়, অখণ্ড সংখ্যা মানে কোনো ঋণাত্মক নয়। তাহলে দেখো এখানে √p মানে কি বলতো? এর সূচক হচ্ছে 1/2, তো সূচকে করেছো। রুট মানে কি? মাথায় হাফ। তাহলে এটা কি অখণ্ড সংখ্যা হচ্ছে? এটা √p-টা, চলটা অখণ্ড সংখ্যা না। এটা কি অখণ্ড সংখ্যা হচ্ছে? কি করে হচ্ছে? -2, তো -2 অখণ্ড সংখ্যা? একটু দেখে বলো, অখণ্ড সংখ্যা তো মাইনাস, ঋণাত্মক সংখ্যা তো অখণ্ড হয় না, ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো কিন্তু বহুপদী নয়, মনে থাকবে। এই তো উদাহরণ দিলাম, এগুলো কি? আগে তো বহুপদী হবে তো বলে দিয়েছি ভালো করে, ওই জন্য ক্লাসের মধ্যে নেই তো। বহুপদী বলে দিয়েছি, চল বলে দিয়েছি, আর কখন হবে না সেটা বললাম। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, যদি জিজ্ঞাসা করে যে এই বহুপদীর ঘাত কত বা মাত্রা কত, কি জিজ্ঞাসা করবে? বহুপদীর মাত্রা বা ঘাত, ঠিক আছে? তাহলে দেখো বলছি তো, এবার তো আসছে তো। তাহলে এখানে যে চলটা আছে, চলটার সর্বোচ্চ পাওয়ার কত? কোথায় চলটা কত? এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? চল এক্স সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে এর ক্ষেত্রে মাত্রা বা ঘাত কত? 2, 3। বোঝা গেল? তাহলে কোনটা নিবি? এখানে আছে তো 3টে, আমি কোনটা নিয়েছি? সবচেয়ে যেটা বেশিটা। কোনটা নিবি? সবচেয়ে যেটা বেশি থাকবে সেটাই হবে তোর ঘাত। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এবার এখন কমটা নিয়ে নিলি, ভুল হয়ে যাবে। তুই দেখবি সবচেয়ে বেশি কোনটা আছে, তা সেইটা নিবি। তাহলে এই গেল। তাহলে কি কি শিখলি? বহুপদী সংখ্যামালা কি জিনিস, বহুপদী সংখ্যামালা কখন হবে না, তার চল কি, তার মাত্রা বা ঘাত কি, এটা শিখলি। এবার আমি বলছি, বলতো 5 লিখলাম, এটা কি বহুপদী?
5 কি বহুপদী? কার কি উত্তর মনে হচ্ছে বল? নয়। আচ্ছা, আমি এর সাথে যদি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি? না না, আমি বলছি 5 তো শুধু ছিল, 5 কে কি লিখতে পারি? 5 গুণ এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি কি? মিনিংটা কি একই থাকবে না আলাদা হয়ে যাবে? কেন? কারণ এক্স টু দি পাওয়ার 0 আছে। হ্যাঁ, 0 মানে তো 1 আর 1 মানে এর সাথে 5 সেই হয়ে যাবে। কিছুটা বুঝেছিস। আমি 5 কে লিখতে পারি 5 গুণ 1, কারণ অসুবিধা আছে? 5 1 কে 5, তাহলে 5 কে আমি 5 গুণ 1 লিখতে পারি। আচ্ছা, 1 মানে কি? সূচকে শিখেছিস কারোর পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 হয়, তাহলে এর দ্বারা আমি x টু দি পাওয়ার 0 লিখতে পারি, বা 5y টু দি পাওয়ার 0 লিখতে পারি, বা 5a টু দি পাওয়ার 0, এই যা ইচ্ছা লিখতে পারি তো এগুলো। তাহলে কি হচ্ছে এটা? এবার বল, এটা বহুপদী হচ্ছে না হচ্ছে না? তোরা যদি সূচক অনুযায়ী বল না, সূচকের কনসেপ্টে কি বলে বল? হবে কি হবে না? 1/x minus x 1/x minus x plus 2, বল সূচক অনুযায়ী কি বলে? এটা হবে কি হবে না? আচ্ছা, সূচকে এটা শিখেছিলিস? দেখ দিতে, 1/x মানে x টু দি পাওয়ার -1 লিখতে হয়। হ্যাঁ, সূচকে একটা সূত্র ছিল, x টু দি পাওয়ার a মানে 1/x টু দি পাওয়ার -a, বা x টু দি পাওয়ার -a মানে 1/x টু দি পাওয়ার a। অর্থাৎ কি, যখন কোন জিনিস চল ওপর নিচে করে কি হয়? সূচকটা কি হয়? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তা তুই এটা নিচ থেকে, নিচে কত আছে? 1 আছে, তাহলে উপরে উঠলে কি হবে? মাইনাস। তাহলে এটা কি? এটা কি বহুপদী হতে দিল? ক্লিয়ার? নেক্সট। তাহলে চারটা লিখে নে আগে, চারটে এই ফরম্যাটে করে নে আগে, চারটা কর এই ফরম্যাটে লিখে নে, তাহলে পরে বুঝতে পারবি যে কেন বহুপদী হচ্ছে না। একঘাত দ্বিঘাত দ্বিঘাত তোরা বুঝেছিস? মানে পাওয়ার যদি 1 হয় একঘাত, সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় দ্বিঘাত। এবারে বলছি চল ধর, এগুলো তো অনেকেই ধর এরকম লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে তাহলে চল কটা? দুটো চল। তাহলে এটা কি সমীকরণ? দ্বিচল বিশিষ্ট। এটা তাহলে দ্বিচল বিশিষ্ট, তাহলে একটা চল থাকলে এক চল, দুটো চল থাকলে দ্বিচল, ঠিক আছে? আর সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে একঘাত, সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় দ্বিঘাত, আর ঘাত যদি 3 হয় 3। ব্যাস। তাহলে আমি 2-এরটা আর দেখতে যাচ্ছি না, করে দেবে। হ্যাঁ, 3-এরটা আমি একটা অঙ্ক করাই, 3-এর আমি লাস্টেরটা করে দিলেই হবে। বাকিগুলো কিন্তু করে নিবি। 3-এর 4 কি বলেছে? √11। হ্যাঁ বল, একটু বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর x0 সহগ বলেছে, x এর সহগ বলেছে, বোধহয় কার সহগ বলেছে? অনলি x0 সহগ বলেছে। আচ্ছা, তাও আমি তিনটেই বলে দেবো। প্রথমত বলতো x0 সহগ কোনটা হবে? এক্ষুনি বুঝিয়েছি কিন্তু, x0 সহগ কোনটা এর মধ্যে? দেখ, এটা কতটা রে? 8টা। শূন্য, তাই তো? আচ্ছা, শূন্যর সাথে যদি আমি ধর যে কোনো একটা চল নিলাম, x দিতে পারি, শূন্যর সাথে y ও নিতে পারি, যাই হোক x নিতে পারি। আমি যেটা মূল জিনিস সেটা বোঝ, x স্কোয়ার নিতে পারি, 0 গুণ x কিউ নিতে পারি, 0 গুণ x টু দি পাওয়ার 0 নিতে পারি তো? কি 0-এর সাথে যা গুণ করবি কি হয়? 0 হয়। তুই যা ইচ্ছা গুণ করাতে পারিস,
কি তুই যা ইচ্ছা গুণ করতে পারিস। তাহলে এখানে কোন মাত্রাটা আমি নেবো, কোন মাত্রা নেবো? হ্যাঁ, যেটা খুশি নেওয়া যায়। তাহলে ও নিলে বাকি জন রাগ করবে সবথেকে বড়টা নেবো। কেন? ও সবথেকে বড়, তাহলে এর চেয়েও বড় দিলাম। আইয়া তাহলে সবার প্রথমটা নেবো। তাহলে এরা রাগ করবে। আমি 0 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1000ও লিখতে পারি, সবার প্রথমটা লক্ষ লিখতে পারি, কোটিও লিখতে পারি, কোনো অসুবিধা আছে? এই জন্য বলছে মাত্রা অসংজ্ঞাত, অর্থাৎ মাত্রাটা ডেফিনেশন করা যাবে না। বোঝা গেছে কেন মাত্রা অসংগত? তাহলে জিরো বলি, এর সাথে তুই চলও নিতে পারছিস, কিন্তু মাত্রাটা লিখতে পারছিস না। কতটার মানে বুঝতে পেরেছিস? তাহলে বহুপদী সংখ্যামালা মাত্রা অসংগত, যে লাইনটা দাগ মেরেছি ওটাই তোর উত্তর এই অঙ্কে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এক্স স্কয়ারের সহগ কত? হ্যাঁ, এক্স কিছু নেই মানে এক। এক্স মানে কি 1x বুঝি, এক্স স্কয়ার মানে কি 1x স্কয়ার। তাহলে এক্স স্কয়ারের সহগ বলে কত লিখবি? সহগ 1। ক্লিয়ার? আচ্ছা, এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? উত্তর বল। এক্স স্কয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হলো আগে যেটা আছে কোথায় এক্স এর আগে 1 আছে? 1 নেই। 3√11, শুধু √11 বললেও হবে না। 3√11, 3√11 বললেও হবে না, মাইনাস 3√11। বোঝা গেল? হ্যাঁ, তাহলে x0 সহগ কত? x0 বলো, √11। এর সাথে কিছু নেই মানে আমি x0 লিখতে পারি না? আমি তো এক্ষুনি ভেঙে দেখালাম। 5 মানে কি? 5 গুণ 1, একের জায়গায় কি লিখতে পারি? x টু দি পাওয়ার 0। তাহলে যখনই কোনো ধ্রুবক সংখ্যা দেখবি, এগুলোকে কি বলে? 2, 3, 4, 5, 6, 7, 8, √11, √5, এগুলো কি? ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা মানেই তার সাথে কি থাকবে? x টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 সব কত? উত্তর বলো। √11। ক্লিয়ার? ওরা শুধু এই উত্তরটা লিখতে বলেছে, তাও আমি বাকিগুলো বুঝিয়ে দিলাম। কেন এমন অঙ্ক দেবে যাতে সকলারই লিখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করবে, পুরোটাই লিখবে, এবং প্লাসে থাকলে প্লাস লিখবে, মাইনাসে থাকলে মাইনাস লিখবে। প্লাসে থাকলে প্লাস দিলেও হবে, না দিলেও হবে, মাইনাস দিতেই হবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।